সাহাবায়ে কেরাম আজমাইন। কতজন? সোয়া লক্ষ। বিদায় হজের ভাষণের মধ্যে আমি রবিউল্লাহ হেলালি এখানে কথা কইলে ওই বারের থেকে কেউ শুনে না, নাকি? আমার দয়াল নবীজি সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম আজমাইনের সামনে বিদায় হজের ভাষণ দিচ্ছেন। পিছনের সাহাবী যেমন শুনছে, সামনের সাহাবী এইরকমই শুনছে। এটা আমার দয়াল নবীজির মুজিজা। কি বলেন, ঠিক না? সুবহানাল্লাহ। রহমতের বাহারের মধ্যে বিদায় হজ মানে কি? শেষ ভাষণ। নবীজি কাঁদিয়ে দিছিল। এই সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম আজমাইন চোখের পানি দিয়ে গোড়াগড়ি শুরু করছিল। তারা বুঝতে পারছে, মর্ম বুঝতে পারছে। কুরআন শরীফের আয়াত যখন নাজিল হইল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল হওয়ার পরে মদিনার শহরের মধ্যে সাহাবীরা কান্না আরম্ভ করলেন। বুঝার বাকি রইল না, প্রিয় নবীজি আর আমাদের মধ্যে থাকবে না। শেষ দিন ইসলাম পরিপূর্ণ করে দিলেন, পরিপূর্ণ কামেল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা। কাজে আমরা সেই নবীজির দয়াল নবীর উম্মতে মুহাম্মদী হইয়া আজকে আমরা সেই জাবালে রহমতের উপরে, এক হলো আরাফাত আর এক হলো রহমত, ডাবল তো, কি বলেন, তাই না? আল্লাহ যেন আমাদের এই রহমত নিয়ে যারা আমরা উঠছি পাহাড়ের উপরে, যারা উঠতে পারি নাই নিচে আছে, তাদেরকে সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন। আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ। আল্লাহ যেন আমাদের ইসলামের খাদেম হিসাবে, গোলাম হিসাবে কবুল করেন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তৌফিক দিও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নাত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা